আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা একটি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য অডিয়েন্স টার্গেটিং দেখব। একটা ইম্পর্ট্যান্ট একটি অডিয়েন্স টার্গেটিং। তো মূলত এখানে একটা কথা হচ্ছে কি, আহ, সাম্প্রতিক রিসেন্টলি আমি একটা অ্যাডস ক্যাম্পেইন করতে গেছি। তো সেখানে আমার বায়ার বলে দিচ্ছে যে আমি অ্যাড দেখাবো ইউএসএতে, বাট ইউএসএতে যারা বাংলাদেশি প্রবাসী আছে তাদের কাছে, এবং তাদের অনলাইন কেনাকাটা, তারপরে মনে করেন যে কী বলবো, যে বিউটি প্রোডাক্ট, তারপরে যে হেয়ার প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্টের উপর ইন্টারেস্ট আছে এমন কিছু অডিয়েন্স যারা বাংলাদেশি প্রবাসী বাট ইউএসএ থাকে, এরকম টার্গেটিং, তাদের কাছে টার্গেটিং করব। তো আমি এটা টার্গেটিং করে অ্যাড করছি, ভালো ফলাফল আইছে। তো এটা আর কি আপনাদের দেখাবো যে এরকম একটা টার্গেটিং কীভাবে করা যায়, বুঝছেন। আমরা কিন্তু সহজে এটা করতে পারবো না, অনেকেই করতে পারবে না। এরকম যদি কোনো বায়ার বলে দেয় যে আমার অ্যাড ক্যাম্পেইনটা করবেন, অবশ্যই ইউএসএতে করবেন, তবে সেখানে বাংলাদেশি প্রবাসী এবং তাদের বিউটি প্রোডাক্টের উপরে আর কি ইন্টারেস্ট আছে। তো সেটাই দেখাবো। এটা করার জন্য এরকম একটা অডিয়েন্স তাকে ক্রিয়েট করে নেব অবশ্যই। তো এটার জন্য কী করবো, আমরা বিজনেস ম্যানেজার থেকে অডিয়েন্সে ক্লিক করব। এটা ক্লিক করলাম। তো আমরা চলে আসলাম এখানে আমাদের অডিয়েন্স সেগমেন্টে। আসার পরে এটা ক্রিয়েট অডিয়েন্স, এখানে আমরা একটা সেভ অডিয়েন্স করব। সেভ অডিয়েন্স করার পরে এখানে একটা নাম দিব, যে কি একটা নাম দিলেই হচ্ছে। এখানে আমরা প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস অডিয়েন্স। বাট অবশ্যই এখানে আমরা অডিয়েন্স এই নামটা দিবেন যাতে আপনি বুঝতে পারেন যে কোন অডিয়েন্স, এটা নাম লিখেই দিবেন। আচ্ছা, তারপরে এখানে যে পিপুল লিভিং ইন অর রিসেন্ট ইন দিস লোকেশন, এটা আমরা কি করব, এটা আমরা করবো সে ইউএসএ, যদি ইউএসএ টার্গেট করব, ইউনাইটেড স্টেট। ওকে, ফাইন। আমাদের এজটা হবে যদি বিউটি প্রোডাক্ট, এটা 18 থেকে 35। আমার এজটা বলেই দিয়েছিল আমার ভাইয়ের, যে এই প্রোডাক্ট উনি যে প্রোডাক্টটা আর কি অ্যাড করবে সেটা এরকম বয়স ছিল, এরকম বয়সের জন্য উনি বলে দিয়েছিল। তো এটা ছিল অল, এটা মেন ওমেন দুইটাই ছিল। ল্যাঙ্গুয়েজ ছিল ইংলিশ, ইংলিশ ইউএস। ওকে ওকে তবে এখানে একটু আমার ভুল হয়েছে, যে উপরে যে লোকেশনের উপরে পিপুল লিভিং ইন অর রিসেন্ট ইন দিস লোকেশন, এইখানে একটু ক্লিক করে আমাদের পিপুল লিভিং ইন দিস লোকেশন করে দিতে হবে। এটার কারণ হচ্ছে যারা আপনার প্রবাসী, এরা তো ইউএসএতে স্থায়ী, তাই না? এরা তো আর কি রিসেন্ট যায়নি। সো রিসেন্টদের ধরে তোমাদের লাভ হবে না। যারা এই যে পিপুল লিভিং, মানে যারা এখানে আপনার যে স্থায়ী এবং অথবা রিসেন্টলি, সো আমাদের রিসেন্টলি তো দরকার নেই, আমার শুধু স্থায়ীটাই দরকার। সো পিপুল লিভিং ইন দিস লোকেশন, এটা আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, ফাইন। এবার আমাদের সব কিছু ঠিক আছে। এবার আমাদের ইন্টারেস্ট কি, যে বিউটি প্রোডাক্ট। আমি একটু আসি। আচ্ছা, বিউটি বানান মনে হয় একটু ভুল গেছে। ওকে, তো আমরা একটু সার্চ না করে ব্রাউজ থেকে দেখে আসি ইন্টারেস্ট পাওয়া যায় কিনা। ওকে, এখানে ফিটনেস। আচ্ছা, এখানে একটু জুম আউট করি, অপশান আসেনি মনে হয়। ওকে, এখানে শপিং আইছে, শপিং এটা আসেনি। এই যে বিউটি, দেখছেন বিউটি ইন্টারেস্ট চলে আসছে। তো আমরা এখানে কি কি বিউটি, পার্সোনাল কেয়ার, এটা যে হেয়ার প্রোডাক্ট ছিল তার টুলস, ওকে দুইটাই ছিল, কসমেটিক ছিল আর আপনার বিউটি সেলুনস, এটা তো হেয়ারের সঙ্গে যায়। তো এরকম ইন্টারেস্ট আছে। আর অবশ্যই আপনার এখানে 2 থেকে 3টা 4টা 5টা, সর্বোচ্চ 5টা পর্যন্ত অডিয়েন্স দিবেন। এখানে অনেকে মনে করেন 20টা 30টা 35টা অনেক দিয়ে দেয় অডিয়েন্স। এত অডিয়েন্স দিলে আপনার মার্কেটিংটা ভালো হবে না, আপনার অ্যাড কস্ট বাড়বে এবং ফলাফল ভালো হবে না। সবসময় কম, বাট অবশ্যই টার্গেটেড দিবেন। ওকে, তো আমাদের এই যে ইউএসএতে থাকে এবং এটার উপরে আপনার কি আছে, যে ইন্টারেস্ট আছে, এবং আমরা ন্যারো করবো এটা অডিয়েন্সটা। এখানে ন্যারোতে ক্লিক করে দেন ব্রাউজ। এবার আমাদের কী করতে হবে, যে যারা
প্রবাসী, বাংলাদেশি প্রবাসী। সো এটা একটা কি, এটা আপনার তাদের চরিত্র সম্পর্কে ধারণা হচ্ছে, মনে করেন যে ব্যাখ্যা করতে দিচ্ছে, তাদের চরিত্রকে বিশ্লেষণ করতেছে যে কারা, কী বা কারা, কাদের, এটা প্রশ্ন করলে আপনার বিহেভিয়ার অ্যান্সারটা পাওয়া যায়। তো কাদের কাছে মার্কেটিং করবেন বা কারা, এরা হচ্ছে বাংলাদেশি প্রবাসী, কোথায় থাকে, ইউএসএ থাকে। তো কারা, এটা বিহেভিয়ার হবে। তো বিহেভিয়ারে গেলাম, বিহেভিয়ারে যাওয়ার পরে এই ধরনের প্রবাসী পাওয়া যায় আপনার এক্সপার্টে, এগুলো সব প্রত্যেকটা জিনিস দেখতে হবে। তো এখানে দেখেন লিভিং ইন, এই যে বাংলাদেশ, ফর্মালি এক্সপার্ট বাংলাদেশ, এটা আমরা টিকমার্ক দিয়ে দিলাম। ওকে, এই যে আমাদের কাজ হয়ে গেছে। দেখেন এস্টিমেটেড অডিয়েন্স সাইজ 41,000 থেকে এই 300। দেখেন যদি আমরা এখানে ন্যারোটা কমাই দিই, এটা আমরা কমাই দিলাম, তাহলে এখানে দেখেন 36 লক্ষ চলে আসে এখানে, বা তারও বেশি, 3,65,00,000। এটা পুরা ইউনাইটেড স্টেটকে ধরতেছে, বাট আমরা ইউনাইটেড স্টেটের শুধুমাত্র কী ধরবো, যারা বাংলাদেশি প্রবাসী। তো আমরা কী করলাম, বিহেভিয়ারে গেলাম, এক্সপার্ট গেলাম, লিভিং ইন বাংলাদেশ দিয়ে দিলাম। সো আমাদের অডিয়েন্সটা কমে আসলো, এবং শুধুমাত্র টার্গেটেড অডিয়েন্স, মানে এখানে কিন্তু এই লোকের কাছে অ্যাড করলে আমাদের যে যে এই যে প্রোডাক্ট, যে আমরা একেবারে বাংলাদেশি প্রবাসীর কাছে বিক্রি করব, এটা কিন্তু 100% বিক্রি হবে, একেবারে টার্গেটেড অডিয়েন্স হয়েছে। এইভাবে আর কি টার্গেটিংটা করতে হবে। সো আমাদের এটা করার জন্য কী করতে হবে, আগে সব থেকে আপনাদের এই যে এই ব্রাউজ থেকে এই প্রতিটা জিনিস, আপনারা প্রতিটা জিনিস, এই 3টা জিনিস পার্ট বাই পার্ট দেখা লাগবে কোনটার কী আছে। এটা সবারই দায়িত্ব, যারা মার্কেটিং রিলেটেড আইছেন, ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করবেন, এই 3টা জিনিসের কোথায় কী আছে খুঁটিনাটি সব নোট করে ফেলা। এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, কার কোনটার ভিতরে কী আছে, সার্চ করলে আসে, অনেক সময় সার্চ করলে খুঁজে পাবেন না, তো বানান ভুল থাকতে পারে। ঠিক আছে, এটা গেল। এখন আমরা আরেকটা আমরা অডিয়েন্স দেখবো, আচ্ছা এটা ক্রিয়েট দিয়ে দিলাম। এখন আমরা একটা মার্কেটিং করব, যেটা হচ্ছে এখন বর্তমানে প্রচুর অ্যাড বা এই রিলেটেড কাজ মার্কেট প্লেস বেশি, সেটা হচ্ছে রিয়েল এস্টেট। তো সম্প্রতি একজন রিয়েল এস্টেট বিজনেসের অ্যাড দেখলাম। তো সেখানে উনি চাচ্ছে তার রিয়েল এস্টেট বিজনেসের জন্য একটি অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য। তো এখানে প্রথম আগে আমার অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আমার আগে স্ট্র্যাটেজি, আমার কৌশল সাজাতে হবে যে কাদের কাছে মার্কেটিং করব। এটা কিন্তু বাস অনেকে আছে কি যে ধর তক্তা মার পেরে কীরকম, যে এসে জাস্ট টিক মেরে দেয়, এখানে 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 ঠিক, এটা ঠিক, এটা বাট এটা করলে হবে না। আগে আমাদের মার্কেটিংটা বুঝতে হবে। এখানে যেমন আপনার যে কী বলবো, প্র্যাকটিক্যাল বিষয় আছে, এখানে ফাংশনের বিষয় আছে, এগুলো টেকনিক্যাল জব। টেকনিক্যালের পাশাপাশি আমার থিওরিটা, ব্রেনটাও কাজে লাগাতে হবে। তো সাপোজ এই যে রিয়েল এস্টেটের বিজনেস, এদের একেবারে এদের টার্গেটেড অডিয়েন্স কারা, অবশ্যই যাদের রিয়েল এস্টেট রিলেটেড যাদের ইন্টারেস্ট আছে এরা। আর যাদের রিয়েল এস্টেটের বিজনেস তো ভাই 2-5 টাকার খেলা না। সো এটা ছোটোখাটো লোকেরা তো এগুলো আপনার কিনতেও পারবে না, নিতেও পারবে না, তাই না? তো এরা বেশিরভাগ, মানে প্রথমত ভাবতে হবে যে রিয়েল এস্টেটে আগ্রহ থাকবে, এবং এরা বেশিরভাগ ম্যানেজার হবে, সিইও হবে, ওনার হবে। এরাই কিন্তু এই ধরনের অ্যাপার্টমেন্ট ক্রয় করে। রিয়েল এস্টেট বলতে যে অ্যাপার্টমেন্ট ক্রয়, বাড়িঘর ক্রয়, জমি জায়গার বিষয়গুলা, কেনাকাটা, ফ্ল্যাট কেনা, তো এগুলা কি 2 টাকা 5 টাকার ইনকামের লোক কিনতে পারবে? যারা একটু সমাজে উচ্চবিত্ত পরিবার, উচ্চবিত্ত স্ট্যাটাসের লোক, তাদেরকে টার্গেট করতে হবে। কিন্তু শুধু বিজনেস ওনার হলে হবে না, তারা ভাই রিয়েল এস্টেটে আপনার ইন্টারেস্টও থাকা লাগবে। ঠিক আছে, এটার জন্য আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতেছি। এটা সেভ অডিয়েন্স করবো, কারণ যেহেতু প্রথম অ্যাড করবো, সো আমাদের সেভ অডিয়েন্স করতে হবে। তো এটা রিয়েল এস্টেট অডিয়েন্স দিয়ে দিলাম। ওকে, এটা কী হবে, ইউএসএ। বেশিরভাগ আমাদের কাজটি ইউএসএ, এই জন্য আমি আপনার সরাসরি ইউএসএটাই দেখাচ্ছি। ইউএসএ, ওকে, ইউএসএ হয়ে গেল। এটা একটু বেশি, রিয়েল এস্টেট তো আর আপনার 30-35-30-এর আপ দিই, এরকম বেশি থাকুক। এটা মেন, মেয়েদের কাছে এর আসলে খুব বেশি ফলপ্রসূ না, ছেলেরা আর কি এই ধরনের টার্গেট অডিয়েন্স বেশি হয়। এর ল্যাঙ্গুয়েজটা কী হবে, ইংলিশ ইউএস। ওকে, এবার আমাদের প্রথমে ইন্টারেস্ট টার্গেট করবো, যে রিয়েল এস্টেটে কাদের ইন্টারেস্ট আছে। রিয়েল এস্টেট
জব টাইটেল হবে না, রিয়েল এস্টেট ইন্টারেস্ট আসে না। ওকে দাঁড়ান, তাহলে আমি একটু ব্রাউজ থেকে দেখে আসি। ব্রাউজ ইন্টারেস্ট, এখানে বিজনেস, ফ্যামিলি, ফুড, হবিজ। আচ্ছা একটু জুম আউট করি, সরি বারবার কেটে যাচ্ছে এটা কেন হচ্ছে। হবিজ, ফিটনেস, আচ্ছা বিজনেস ইন্ডাস্ট্রিতে দেখে আসি। না, পাওয়া যাচ্ছে না। এটা তো কিছুদিন আগেও ছিল, বাট এখন তো নাই দেখছি রিয়েল এস্টেট। আচ্ছা একটু খুঁজতে হবে। এই যে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের ভিতরে ঢুকে গেছে, আগে ছিল ওখানে। রিয়েল এস্টেট ইন্টারেস্ট আছে, রিটেল দিয়ে দিলাম। ওকে, আচ্ছা আমরা একটু লিখি, অ্যাপার্টমেন্ট লিখি। অ্যাপার্টমেন্ট, এরকম কোনো অডিয়েন্স আছে কিনা। অ্যাপার্টমেন্ট, এই যে অ্যাপার্টমেন্ট রিয়েল এস্টেট ইন্টারেস্ট আছে। এইবার অনেক এই যে, এবার সাজেশনে ক্লিক করলে চলে আসবে। আপনারা যখন পাবেন না, 2 থেকে 3টা লিখে সাজেশনে ক্লিক করুন, দেখেন চলে আসবে। রিয়েল প্রপার্টি, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট, হাউস, দেখছেন মানে অনেক হয়ে গেছে। এবার এখান থেকে আমার যেটা পছন্দ হবে না, আমি এখান দেখা গেলো এখানে একটি রিটেল দিয়েছিলাম, এটা আসলে দিলাম না, বাদ দিলাম। ল্যান্ড অ্যান্ড হাউস, এগুলো অবশ্যই একটা তালিকা করে বায়ারকে দিয়ে দিতে পারেন যে প্রাইভেট প্রপার্টি কোনগুলো আসলে আপনার টার্গেটেড, ইন্টারেস্টিং কোন বেস। ওকে, এবার আসবে আমরা জব টাইটেলে, সরি। তাহলে এখানে আমরা রিয়েল এস্টেট একবার লিখি, রিয়েল জব টাইটেল গেল। যে ব্রোকার, এজেন্ট ব্রোকার, রিয়েল এস্টেট ব্রোকার, প্রপার্টি ম্যানেজার। এখানে দেখি একটু ওনার আসে কিনা, বিজনেস ওনার, বিজনেস ওনার, এই যে স্মল বিজনেস ওনার, মেডিকেল অফিসার দিতে পারি, যারা মেডিকেল অফিসার এরা তো কেনাকাটা করতে পারে বাড়িঘর। মেডিকেল অফিসার, ম্যানেজার, তার উপর মনে করতে পারেন আমরা সিইও এদের টার্গেট করতে পারি। সিইও কুই আসেনি। ওকে, সিইও নাই। আচ্ছা আমরা একটু ব্রাউজ করে আমরা দেখি, ব্রাউজ থেকে ডেমোগ্রাফি থাকতে পারে এখানে, রিলেশনশিপ, ফিনান্সিয়াল। আচ্ছা ফিনান্সিয়াল, এখানে আর্নিংটা আমরা বলে দিতে পারি যে হাউস হোল্ড ইনকাম টপ 10%, হাউস হোল্ড ইনকাম টপ 5%, টপ 25%। হাউস হোল্ড ইনকাম অনেক বেশি, মানে এটা কী হবে বাস, যে ইউএসএতে থাকে, এই রিয়েল এস্টেটে তার আগ্রহ আছে, সে অনেক বড় একটা পদবী, তার এই ধরনের জব করে এবং তার ইনকাম অনেক বেশি, টপ 10%-এর ভিতরে তাদের আমরা ইনকাম করতে পারি। যারা এই ধরনের টপ 25ও করতে পারি, এই দুইটা দিলাম যে তাদের ইনকামও বেশি থাকবে, আর্নিংটা বেশি হবে, তাই না। আচ্ছা লাইফ ইভেন্টস, এখানে কী কী আছে, হ্যাঁ ফ্যামিলি, যে বাসা থেকে দূরে থাকে না থাকে, বার্থডে, দেখছেন অনেক জিনিস এখানে। নিউ জব, নিউ রিলেশন, সেগুলো লাগবে না, প্যারেন্টস এখানে লাগতেছে না। তো মোটামুটি এরকম করলাম, অনেক ইন্টারেস্ট, বুঝছেন। এইভাবে একটা অডিয়েন্স ক্রিয়েট করে ফেললাম। মানে আপনাদের এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করা লাগবে, এভাবে আর কি অডিয়েন্সটা সেভ করতে হয়। তাহলে আপনি কী করবেন, যখন অ্যাড ক্যাম্পেইন করবেন তখন অডিয়েন্স পার্টটা এখানে এসে সিলেক্ট করে দিবেন।
এবং এগুলো কিন্তু ভালো হবে, কারণ আপনি একটু সময় দিয়ে একটা বুদ্ধি দিয়ে ব্রেনটা খাটায় নিজের মার্কেটিং নলেজটা কাজে লেগে একটা অডিয়েন্স ক্রিয়েট করতেছেন। হুট করে ক্যাম্পেইন রান করার সময় অডিয়েন্স না করে আগে থেকে একটু করে রাখলে এটা বেটার, এবং এখানে স্থায়ী থাকে, পরবর্তীতে এখান থেকে আবার করা যায়। সেভ অডিয়েন্স থাকলে পরবর্তীতে যদি আপনি অ্যাড করতে চান নতুন করে আর করা লাগে না, বারবার এই অডিয়েন্স ইউজ করতে পারবেন। এটা পিক্সেল ইউজ থাকলে পিক্সেলে বারবার এটা ট্র্যাক করা থাকলো, তাহলে আপনি রিমার্কেটিং করতে পারবেন। সো অডিয়েন্স ম্যানেজার থেকে আমরা অডিয়েন্সটা ক্রিয়েট করব। তো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর কমেন্টটা অবশ্যই জানাবেন যদি আপনাদের কোনো বিষয় জানার থেকে কোনো এক্সট্রা ক্লাস লাগে। আমি আমার মতো করে ফেসবুক অ্যাডস নিয়ে সিরিয়াল বাই সিরিয়াল ক্লাস দিয়ে যাব, বাট কমেন্টে যদি আমি কোনো পাই, আপনার সাজেশন পাই যা এই রিলেটেড একটা ক্লাস নিতে ডিজিটাল মার্কেটিংয়ের উপর, তাহলে আমি ট্রাই করব প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট রিকোয়েস্ট থেকে একটি ভিডিও ক্রিয়েট করার। আমার ফেসবুকে অ্যাডের পাশাপাশি অডিয়েন্সদের আপনাদের কমেন্টের ভিত্তিতে একটি করে বাছাই করে যে কোনো একটি ভিডিও মেক করার। তবে অবশ্যই ডিজিটাল মার্কেটিং রিলেটেড হতে হবে এবং এসিও রিলেটেড বাদে। আমি ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট হচ্ছে এসিও, আমি আসলে এসিওটা নিজে বুঝিও না আর নিজে কখনো করিও না। সো ওই টপিকটা বাদে আপনি আদারওয়াইজ যে কোনো টপিক নিয়ে যে কোনো ক্যাম্পেইন, পেইড ক্যাম্পেইন, ট্র্যাকিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ইনস্টাগ্রাম, ফেসবুক, যেটা নিয়ে আপনারা করবেন রিকোয়েস্ট করবেন, আমি সেটার ভিত্তিতে একটি করে ভিডিও মেক করার ট্রাই করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।